ওই তো আমাদের দ্বিতীয় ছেলে জুনসিও। হ্যালো বলো উই। যুবকটি ভদ্রভাবে মাথা নত করল। আপনাদের সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগল। আমি কাং জুনসিও উ। তাদের কথা চলছিল, হঠাৎ করেই করিডোরে পদচারণার শব্দ শোনা গেল। সবাই তাকাল, আর ঠিক তখনই বড় ছেলে ঘরে প্রবেশ করল। এক মুহূর্তের জন্য বাতাস ভারী হয়ে উঠল। ইউনিয়েলের চোখ গিয়ে আটকাল। কাং জুনিয়াং। কয়েকদিন আগেই যে লোকটা তাকে সেই দ্রুতগতির গাড়ি থেকে বাঁচিয়েছিল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। দুজনেই স্থির হয়ে গেল, অবিশ্বাসে একে অপরের দিকে তাকিয়ে। বাড়ির বাইরে নীরবতা ভাঙল জুনিয়াং। ভাগ্যের রসিকতা বেশ মজার, তাই না? তার কণ্ঠে হালকা হাসি। ইউনিয়েল গভীর শ্বাস নিল। চলুন আবার শুরু করি। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ গি। জুনিয়াং মুচকি হাসল। তুমি তো বলেছিলে কিছুই মনে নেই। এখন মনে পড়ছে নাকি? এই। ইউনিয়েল লজ্জায় বাধা দিল। বিস্তারিত বলার দরকার নেই গি, ওই মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দিয়েছিল। দুজনের চোখ একসাথে আটকে গেল। অপ্রত্যাশিত, তীব্র আর অদ্ভুতভাবে পরিচিত। জুনিয়াং ধীরে ধীরে এগিয়ে এল। তার ঠোঁটে সেই পরিচিত দুষ্টু হাসি। ভাগ্য আমাদের নিয়ে খেলতে ভালোই পারে, সে বলল। ইউনিয়েল নিজেকে সামলে নিল, কিন্তু তার কণ্ঠে এখনও অস্বস্তি। আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ গি। ওহ, সে ভ্রু তুলল। তুমি তো বলেছিলে কিছুই মনে নেই গি। ইউনিয়েলের গাল লাল হয়ে উঠল। এইসব বলার দরকার নেই। জুনিয়াং একটু ঝুঁকে এল, কণ্ঠ নরম কিন্তু খোঁচা দেওয়া। ক্লাসের বাইরে আমাকে স্যার বলার দরকার নেই। শুধু জুনিয়াং বললেই হবে গি। অসম্ভব, সে সরাসরি বলল। আপনি আমার থেকে বড় গি। বড়, সে হাসল। মানে অভিজ্ঞ। একটু থেমে ফিসফিস করে। প্রথম চুমুর অভিজ্ঞতা। ইউনিয়েল থমকে গেল। আপনি একদম অসহ্য, সে কাজ ঝাঁকাল। ঠিক তাই তো চাই গি। কলেজে ফিরে ইউনিয়েল তার বন্ধুকে বলল, সে বিয়ের জন্য একজন মানুষ খুঁজছে, তার অসুস্থ দাদুর শেষ ইচ্ছা পূরণের জন্য। বন্ধু অবাক। এভাবে যে কাউকে বিয়ে করা যায় নাকি? তারপর সে বলল, আমার খালার ম্যাচমেকিং ব্যবসা আছে। চল ব্লাইন্ড ডেট ঠিক করি গি। শনিবারে হোটেলে ইউনিয়েলের একের পর এক ডেট হল। কেউ নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করল। কেউ খাবার নিয়েও নিয়ন্ত্রণ করল। কেউ আবার ভূতের গল্প শোনাল। ধীরে ধীরে সে বুঝল, ভালো মানুষ খুঁজে পাওয়া সহজ নয়। একদিন একজন ভদ্র মনে হওয়া লোকের সঙ্গে দেখা হল। আশা জাগছিল, কিন্তু হঠাৎ লোকের সঙ্গে দেখা হল। আশা জাগছিল, কিন্তু হঠাৎ লোকটা তার হাত ধরে বলল, আমি 30 মিলিয়ন খরচ করেছি আমার লেভেলের কাউকে পাওয়ার জন্য। তুমি তো লো ক্লাস কি? ইউনিয়েল রেগে গেল। পুলিশে দাও, আমি ভয় পাই না ঘি। ঠিক তখনই জুনিয়াং এসে লোকটার হাত শক্ত করে ধরল এবং ইউনিয়েলকে নিয়ে বেরিয়ে গেল। পরে ইউনিয়েল সব খুলে বলল, আমি শুধু দাদুর জন্য বিয়ে করতে চাই, ভালোবাসা দরকার নেই গি। জুনিয়াং কিছুক্ষণ ভেবে বলল, তাহলে আমাকে বিয়ে করো গি। ইউনিয়েল হতবাক। আপনি সিরিয়াস? সে বলল, আমাদের দুজনেরই লাভ। তুমি স্ত্রী টাইটেল চাও, আমি স্বামী টাইটেল গে। 3 দিন পর ইউনিয়েল দেরি করে এল, হাঁপাতে হাঁপাতে বলল, আমি রাজি। কিন্তু বিয়েটা গোপন রাখতে হবে গি। জুনিয়াং হেসে বলল, ঠিক আছে ই। সে হাত বাড়াল, কিন্তু হঠাৎ টেনে তাকে জড়িয়ে ধরল। আমরা এখন কাপল, তাই না? পরিবারের সামনে জুনিয়াং ঘোষণা করল, আমি ইউনিয়েলকে বিয়ে করব গুই। মা সন্দেহ করলেন, কিন্তু সে বলল, আমি তাকে ভালোবাসি ই। ইউনিয়েলকে জেরা করা হল, তুমি কি আমার ছেলেকে ভালোবাসো? সে বলল, আমি তাকে পুরো হৃদয় দিয়ে ভালোবাসি গি। ঠিক তখনই জুনিয়াং এসে তাকে জড়িয়ে ধরল। আমি তো বলেছি আমরা একে অপরকে ভালোবাসি গি। বাইরে এসে ইউনিয়েল রেগে, এভাবে জড়িয়ে ধরার কি দরকার ছিল? সে হাসল। প্র্যাকটিস দরকার উই। গাড়িতে সে ইউনিয়েলের হাত ধরে চুমু খেল। আমাদের বাস্তব কাপলের মতো আচরণ করতে হবে গি। ইউনিয়েল লজ্জায় লাল। সে ইউনিয়েল ফিরে এসে বলল, তাহলে প্র্যাকটিস করি? সে দ্বিধায় জিজ্ঞেস করল,
আমাদের কি সত্যিই চুমু প্র্যাকটিস করতে হবে? জুনিয়াং দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে উত্তর দিল না। হঠাৎ তাকে টেনে নিয়ে তার ঠোঁটে চুমু খেল। সে তার দিকে তাকাল, চোখে দুষ্টুমির ঝিলিক। তোমার কি মনে হয়? উত্তরের অপেক্ষা না করেই সে তার ঘাড় ধরে আলতো করে মুখটা হাতে তুলে নিল। পরের মুহূর্তেই তার ঠোঁট ছুঁয়ে গেল ইউনিয়েলের ঠোঁট। ইউনিয়েল স্থির হয়ে গেল, বিস্ময়ে তার চোখ বড় হয়ে উঠল। মুহূর্তটা দীর্ঘ হতে থাকল, আর তাদের চুমু আরও গভীর হল, তাকে আরও বেশি ডুবিয়ে নিল সেই অনুভূতিতে। অনেকক্ষণ পরে জুনিয়ং হালকা হাসি নিয়ে সরে গেল। এটা ছিল বিয়ের চুমু, সে স্বাভাবিক ভঙ্গিতে বলল, তার আঙুল দিয়ে ইউনিয়েলের ঠোঁট ছুঁয়ে। আমরা তো শিগগিরই বিয়ে করছি, তাই এর প্র্যাকটিস করা উচিত, তাই না? এখনও লজ্জায় অস্থির ইউনিয়েল কিছ।